হে গাইস, গুড মর্নিং। বঙ্গগীতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি দেখো স্নান করে চলে এসেছি। এখন করব পুজো। আর ওই যে মেয়ে এখন পড়তে বসবে, ও স্যার আসবে পড়াতে। হাই, গুড মর্নিং। আর বাড়িতেই ব্যাচ। তো চলো আমি আগে পুজোটা দিয়ে নিই, তারপরে নিচে এসে চা করব। চলো। তো গাইস, এই যে চায়ের জল বসিয়ে দিলাম, চাটা করে নিই, তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে দেখি কী করি। চলো আগে চা করে চাটা খেয়ে নিই। আর বাইরের ওয়েদারটা দেখো, আজকে পুরো মেঘলা হয়ে রয়েছে। বৃষ্টি হবে নাকি জানি না, তবে ওয়েদার দেখে খুব একটা মনে হচ্ছে না। কালকে তো হলো না, আজকে কি হয় জানি না। তো তো গাইস, এই দেখো আলু কুটে নিয়েছি, আর এই যে আটা মেখে নিয়েছি। এখন এই আলুর তরকারি আর রুটি করব। আর কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরাইনি এখনো। গ্যাসটা ধরিয়ে নিই। আর ওই দেখো ওইখানে দাঁড়িয়ে রয়েছে, ও আমার সঙ্গে সব সময় গল্প করে, আর ওর সঙ্গে আমার গল্প করতে করতে রান্না হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছ না কি জানি না, ওই দেখো ওর সাথে আবার গল্প করতে জানা। ও সারাদিন আমার সাথে গল্প করবে, ফোন নিয়ে আসবে আমাকে গান শোনাতে, আমাকে সাথে গল্প করতে। তো ওর সঙ্গে আমার গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। রেগুলার আমার গল্পের সাথেই রান্নার সময়। তো এই জন্য আমার তাড়াতাড়ি রান্নাও হয়, বোরিংও লাগে না রান্না করতে। তো চলো গ্যাস ধরিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে নিই, তারপরে রুটিটা করে নেব। তো গাইস, এই যে চা নিয়ে চলে এসেছি। চাটা এখন কিছু খাবো। তরকারিটা রেডি করে এসেছি, তরকারিটা হয়ে গেছে, আর রুটিটা পরে করব। ওর পাপা যেহেতু হাঁটতে গেছে, এখনও আসেনি বাড়িতে। তো আসলে পরে চা দেবো, চা খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করবে, সেই জন্য গরম গরমই করে খাবো। তো ওই জন্য রুটিটা এখন আর করলাম না, আগে চাটা বসে খেয়ে নিই। আর এই যে ওকেও ঘুম থেকে তুললাম এখন। আর ওরও স্যার পড়িয়ে চলে গেছে। তো এখন একটু তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়ে তারপরে গিয়ে ব্রেকফাস্টটা রেডি করবো, মানে রুটিটা করবো। তরকারি তো হয়ে গেছে। আর চলো চাটা খেয়ে নিই, তারপরে কি আবার রুটিটা করা আছে, তারপরে আবার দুপুরে রান্না আবার করব। তো চলো গাইস, আমার রান্নাবাড়ি কমপ্লিট করে এইমাত্র এখন স্নান করে আসলাম। গুনগুনকে স্নান করালাম আগে, তারপরে আমি স্নান করলাম। আর কি রান্না করেছি তোমাদের সেটা দুপুরবেলা যখন খাবো তখন শেয়ার করব তোমাদের সঙ্গে। আর গুনগুনকে আগে খাইয়ে তারপরে আবার আমরা খাবো। আর ওর বাবা বাড়িতে এখন আসেনি, আসার প্রায় সময় হয়ে এসছে। আর বড়জন গেছে স্নান করতে। তো চলো আমি একটুখানি মাথাটাতে আসছে ও গুনগুনকে আগে খাইয়ে নিই, তারপরে পাপা আসলে একবারে সবাই মিলে খাবো। চলো। তো গাইস, ওদের সবাইকে খাইয়ে আমি আজকের লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর আমার লাঞ্চে কি আছে দেখো, আজকে পনির আছে, এটা হচ্ছে আলু তরকারি, এটা শসা, আর সঙ্গে আছে রুটি। আর না, আজকে সবার জন্য রুটি হয়নি, আজকে ভাত হয়েছে, সঙ্গে ডাল আছে, আলু ভাজা আছে, ভেন্ডি পোস্ত আছে, আর তোমার পনির। আর আলু তরকারিটা সকালে ছিল, সেইটাই এটা। তো এই করেছি আজকে। তো চলো লাঞ্চটা করে নিই। তো গাইস, লাঞ্চে রুটি কেন খাচ্ছি মনে করছো যে হয়তো আমি কোনো ডায়েট করছি? একদমই না, ডায়েট করছি না। আজকে রুটি খাচ্ছি এই কারণেই, ও একটা কি খেলনা নিয়ে চলে এসছে, হোমিওপ্যাথিক ওষুধে। আমাদের একটা বন্ধু মা বাড়িতে থাকে, তো ওই বন্ধু সেইটার মধ্যে জল রেখে দেয়, তাই ওই জন্য ও জল রেখে দেয়। মা বাড়ির বন্ধু মানে আমার দাদার মেয়ের কথা বলছে। তো রুটি কেন খাচ্ছি সেটা বলি তোমাদেরকে। তা আজকে আমার এইবারই বাবা, মানে আমার শ্বশুরমশাই মারা গেছে এই বছর ফেব্রুয়ারি মাসে। তো এক বছর যেহেতু একাদশী করতে হয়, তো আজকে একাদশী, তো সেই জন্য রুটি খাচ্ছি। ওর পাপাকে ডালিয়া দিলাম, ডালিয়া খেলো, আর আমার ডালিয়াটা খুব একটা পছন্দ হয় না দেখে আমি রুটি করে নিয়েছি, আমি রুটি খাচ্ছি, আর ওর পাপা ডালিয়া খেলো। তো এটাই হচ্ছে কারণ, একাদশীর জন্য আমরা খাচ্ছি রুটি। তো চলো লাঞ্চটা করে নিই। তো গাইজ, এই দেখো ওর পড়া কমপ্লিট হয়ে গেছে, ওকে পড়তে বসিয়েছিলাম সন্ধ্যাবেলা, এখন প্রায় 10টা বাজে। পড়া কমপ্লিট হয়ে গেছে, যেগুলি লিখতে দিয়েছিলাম ও সব লেখা কমপ্লিট। এখন বইগুলি গুছাবো, বইগুলি এখনও গুছানো হয়নি। আর বড়জনও পড়ছে ওই ঘরে। এখন গিয়ে একটু রুটি করবো, যেহেতু একাদশী আজকে রুটি খাবো, ভাত খাবো না। ওদের ভাত আছে, ওরা ভাত খেয়ে নেবে। আর দুপুরে যা তরকারি ছিল সেটাই রয়েছে রাতের জন্য, তো ওই দিয়ে রুটি খেয়ে নেব। চলো এখন এই বইপত্রগুলি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে আটা মাখবো, রুটি করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট।